হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন, আগের যে কিবোর্ডগুলো ছিল সেই কিবোর্ডে এরকম একটি পাওয়ার বাটন থাকতো। এই পাওয়ার বাটনটি প্রেস করার সাথে সাথে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারটি শাটডাউন হয়ে যেত। কিন্তু বন্ধুরা, আপনারা যারা বা অতীতে যারা দ্রুত টাইপ করতে গিয়ে ব্যাক স্পেসের পরিবর্তে অনেক সময় দেখা যেত এই পাওয়ার বাটনে চাপ দিত, যার ফলে ঠিক ওই মুহূর্তে আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যেত। ঠিক এই সকল কারণেই বন্ধুরা বর্তমানে অধিকাংশ কিবোর্ডেই এই পাওয়ার সুইচটি বাদ দেওয়া হয়েছে। তো যার ফলে আপনারা চাইলেও এখন আর দ্রুত কিবোর্ডের সাহায্যে কম্পিউটারটি শাটডাউন করতে পারছেন না। কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আপনাদের কিবোর্ডের যে কোনো বাটনকেই পাওয়ার সুইচ বানাতে পারেন। অর্থাৎ কিবোর্ডের যে কোনো বাটনে প্রেস করার সাথে সাথেই আপনাদের কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। স্যার, এই পরিপ্রেক্ষিতে বন্ধুরা আমরা কিবোর্ডের যে স্ক্রল লক বাটনটি রয়েছে এই বাটনটি মূলত আমরা কেউ কোনো কাজে কিন্তু ব্যবহার করি না। সো আপনারা চাইলে খুব সহজেই এই স্ক্রল লক বাটনটিকে পাওয়ার সুইচ বাটন বানাতে পারেন। আপনারা যখন কম্পিউটার কাজ করা অবস্থায় দ্রুত বাইরে যাবেন, ঠিক স্ক্রল লক বাটনটিতে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। সো কি করে সেই স্ক্রল লক বাটনকে পাওয়ার বাটন বানাবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই কাজটির জন্য আপনাদের একটি ছোট্ট একটি সফটওয়্যার লাগবে যার নাম হচ্ছে অটো হট কি। আবার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটটি চলে আসবে। এখান থেকেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অটো হট কি সফটওয়্যারটি। বন্ধুরা, এই হচ্ছে সেই ডাউনলোড লিঙ্ক, এখানটায় ক্লিক করুন। বন্ধুরা, এখানে আপনাদেরকে 30 সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে। 30 সেকেন্ড সময় অপেক্ষা করার পরে আপনারা গুগল ড্রাইভের একটি লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অটো হটকি সফটওয়্যারটি। তবে আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে আমি আপনাদেরকে সফটওয়্যারটি ইনস্টল করা এবং সেটির ব্যবহার দেখাবো। বন্ধুরা, আপনাদের ডাউনলোড সম্পূর্ণ হলে এরকম একটি জিপ ফাইল পাবেন। সেই জিপ ফাইলকে সর্বপ্রথম আনজিপ করেন, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করেন, ওকে ক্লিক করেন। বন্ধুরা, এবার ফোল্ডারটি ওপেন করুন। এ হচ্ছে বন্ধুরা আমাদের অটো হটকি সেটআপ ফাইল। এবার এটা দ্রুত ডবল ক্লিক করুন। বন্ধুরা, এবার এক্সপ্রেস ইনস্টলেশনে ক্লিক করুন। বন্ধুরা, সফটওয়্যারটি সেটআপ সম্পূর্ণ হয়েছে। এবার এক্সিটে ক্লিক করুন। বন্ধুরা, স্টার্টে ক্লিক করে লক্ষ্য করে দেখুন অটো হটকি। এই কাজটি করার জন্য সফটওয়্যারটিকে রান করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা সরাসরি চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে আমাদের নিউ টেক্সট ডকুমেন্ট নিতে হবে। এই জন্য আমরা নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিলাম, এটা ওপেন করুন। এখানে বন্ধুরা ছোট্ট একটি কোড লিখতে হবে। সেটা হচ্ছে, আমরা যেহেতু স্ক্রল লক বাটনটিকে শাটডাউন বাটন বানাবো, তাই প্রথমে লিখুন স্ক্রল লক। এরপরে বন্ধুরা দুটি কোলন দিন, তারপরে লিখুন শাটডাউন। এরপরে বন্ধুরা কমা দিয়ে 1। বন্ধুরা, 1 দিলে আপনার কম্পিউটারটি যে প্রোগ্রাম রানিং থাকে সকল প্রোগ্রাম রানিং থাকা অবস্থায় সেগুলোকে বন্ধ করে তারপরে শাটডাউন হবে। আর একের সাথে যদি আপনারা 4 যোগ করে এখানে 5 দিয়ে থাকেন তাহলে যেই প্রোগ্রাম রানিং থাকুক না কেন সাথে সাথে আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। আবার বন্ধুরা, আপনারা যদি চান স্ক্রল লক বাটনটিকে রিস্টার্ট বাটন বানাতে, তাহলে এখানে আপনারা 2 দিবেন। 2 দিলে আপনার পিসিটি রিস্টার্ট হবে। পুনরায় 2 এর সাথে যদি আপনারা 4 যোগ করে এখানে 6 দিয়ে থাকেন তাহলে যে প্রোগ্রাম রানিং থাকুক না কেন সকল প্রোগ্রাম রানিং থাকা অবস্থায় আপনার কম্পিউটারটি রিস্টার্ট হয়ে যাবে। আমি আপাতত বন্ধুরা এটাকে শাটডাউন বাটন বানাবো। এই হচ্ছে আমাদের মেন কোড। এরপরে যে কাজটি করতে হবে, ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, এখানে গিয়ে আপনারা যে কোনো নাম দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি দিচ্ছি শাটডাউন। এরপরে বন্ধুরা ফুল স্টপ দিবেন, দিয়ে এক্সটেনশন লিখতে হবে অটো হটকির এক্সটেনশন অটো এইচ কে। এরপরে বন্ধুরা সেভ এজ এ টাইপ এখানে ক্লিক করুন এবং অল ফাইলসে ক্লিক করুন, তারপরে সেভে ক্লিক করুন। এরপরে এটি ক্লোজ করে দিন।
বন্ধুরা লক্ষ্য করে দেখুন শাটডাউন এটি চলে এসেছে। এখন যে কাজটি করতে হবে, এখানে দ্রুত ডবল ক্লিক করবেন। করার সাথে সাথে বন্ধুরা এখানে আইকনটি চলে আসলো। এখন যদি আমি কিবোর্ড থেকে স্ক্রল লক বাটনটি চাপি তাহলে আমার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, যেহেতু আমি স্ক্রিনে ক্যাপচার করছি তাই আমি শাটডাউন করলাম না, আমি পরবর্তীতে আমার মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। যাই হোক বন্ধুরা, যখনই আপনারা এই কাজটি করবেন আপনাদেরকে অবশ্যই দ্রুত ডবল ক্লিক করবেন। করার সাথে সাথেই আইকনটি এখানটায় চলে আসবে, আসলে তখনই আপনার এই বাটনটি কাজ করবে। এখন বন্ধুরা, আপনারা যদি চান যে কম্পিউটারটি চালু হওয়ার সাথে সাথেই এই সফটওয়্যারটিও অটোমেটিকভাবে এখানে চালু হয়ে যাবে, তাহলে যে কাজটি করবেন, কিবোর্ড থেকে উইন্ডো কি আর চাপুন, এখানে দেখুন শেল কোলন স্টার্ট আপ, তারপরে ইন্টার চাপুন। এরপরে বন্ধুরা এটি কপি করুন, কপি করে সেই ফোল্ডারটির ভিতরে রেখে দিন, এখানে পেস্ট করুন। এরপরে বন্ধুরা যখনই আপনার কম্পিউটারটি রানিং হবে, রানিং হওয়ার সাথে সাথে এই সফটওয়্যারটিও রানিং হয়ে যাবে। তখন আপনারা জাস্ট কম্পিউটার শাটডাউন করার সময় স্ক্রল লক বাটনটি চাপ দিবেন, চাপার সাথে সাথে আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে কি করে কিবোর্ডের যে কোনো বাটনকে শাটডাউন বাটন বানাতে হয়। আবারও বলছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।